হ্যালো ফ্রেন্ডস, মনুষমে সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর যাতে ভালো থাকো তার জন্য নিয়ে চলে এসেছি একটা স্বাস্থ্যকর হেলদি খাবার। এই গরমে যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারো চটজলদি বেলের শরবত, দেখবে মন প্রাণ সব তরতাজা হয়ে যাবে, একদম মন ভরে যাবে। আর দেখো, আমাদেরও বাড়িতে বানানো হচ্ছিল বেলের শরবত, তাই ছোট্ট করে ভিডিওটা বানিয়ে ফেললাম। আর মা শরবতটা বানাচ্ছিল আর আমি ক্যামেরা করছিলাম, তাই মা বানাচ্ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মা কিভাবে শরবতটা বানাচ্ছিল। প্রথমে বেল থেকে বের করে নিতে হবে বেলের শাঁসটা, আর একটু বিচে বের করে বেল থেকে শাঁসটা বের করে নেওয়া হচ্ছিল, কারণ বিচেগুলো একটু কষা হয় আর আঠালো হয়। আর দেখতে অনেক বড় হয় বেলটা, কিন্তু ভিতরে যে অনেকটা শাঁস থাকে তাও না, যতটুকু থাকে ততটুকুই হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর গরমে তো বেলের শরবত এক কথায় জাস্ট ফাটাফাটি। এই দেখো, মা একদিকে শাঁসগুলোকে বের করে নিয়েছে আর একদিকে বেলের বিচেগুলোকে বের করে নিয়েছে। আর আমরা বানিয়েছিলাম একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। একদম বিচেগুলো সব বাদ দেওয়া হয়ে গেছে। আর তার সাথে এবার কি কি মিশ্রণ দেওয়া হচ্ছে দেখো, দিয়ে দিচ্ছি গুড়। আর গুড় তো জানোই পেট ঠান্ডা রাখে, বেলের শরবতের সাথে গুড়টা সব থেকে বেশি ভালো যায়, গুড় দিয়ে বানালেই সব থেকে বেশি ভালো হয়। আর যেহেতু আমরা বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার, তাই আমাদের বানানো হবে 4 গ্লাস শরবত। এই দেখো, গুড় দেওয়া হয়ে গেছে, তার সাথে প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে ভালো করে সব কিছু দিয়ে ভালোভাবে একদম বেলটাকে হাতে করে মাখতে হবে। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমরা হাতে করেই বানিয়েছিলাম। মা একদম পরিষ্কারভাবে হাত ধুয়ে শরবতটাই বানাতে বসেছিল। দেখেছো, জলটা থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে আরও অনেক কিছু বেলের আতি থাকে সেগুলো বের করে নেওয়া হচ্ছিল। আর তারপরে দেখো, মা ছেঁকে দিচ্ছিল গ্লাসের মধ্যে। না ছেঁকে খেলেও বেশ ভালো লাগে, কিন্তু বাবা আর হাজব্যান্ড বলছো না তোমরা ছেঁকে দাও, আমরা ওইরকমই খাবো। কিন্তু মা আর আমি না ছেঁকেই খেয়েছিলাম, বেশ ভালোই টেস্ট হয়েছিল। আর যেহেতু ঠান্ডা জল দিয়ে বানিয়েছিলাম, একদম মানে কি বলবো, কোল্ড ড্রিঙ্কস তো আর খেতেই ইচ্ছা করবে না, সবসময় মনে হবে বেলের শরবতই খায়। আর তারপর বরকে ঘরে দিতে গিয়ে দেখলাম ও একটু ব্যাংকে যায় বলে রেডি হচ্ছে, তখন বললাম আগে পেট ঠান্ডা করে তারপর ব্যাংকে যাও। ও প্রথমে একটু ভাবছিল খাবো না, তারপর দেখছি না, খেয়েই নিলে ভালো হবে। খেয়ে তো একদম ভীষণ মাথা নাড়ছে যে না, দারুণ টেস্টি হয়েছে। তারপর আবার বলছিল আরও 1 গ্লাস হবে কিনা। যাই হোক, মাঝে আরও 1 গ্লাস খেয়ে নিয়েছিল। তারপর এই যে আমার খাওয়ার পালা। মা দেখছি আমাকেও ছেঁকে দিচ্ছিল। আমি প্রথমে একটু ছেঁকেই খেয়েছিলাম। আর সত্যি বলছি, আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিল। এই দেখো, একদম ঘেমে শরবত বানানোর পর খেতে তো দারুণ লাগছিল, বেশ ভালো লেগেছিল। তারপর মা, আমি, বাবা আরও 1 গ্লাস করে খেয়ে নিলাম। আর আমরা বলছিলাম যে না, বেশ ভালো লাগছে। আর সত্যি বলছি, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, আর 10টা থেকে 11টার টাইমে এই শরবতটা খেয়ে দেখো, এত ভালো লাগবে আর শরীরও খুব ভালো থাকবে। যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর দেখার জন্য অনেক ধন্যবাদ।